বুঝলে লগেন কাকা, শিল্পী যখন মায়ের মূর্তি গড়ে তার পূর্ণ স্বাধীনতা রয়েছে মায়ের এই দক্ষিণাকালী রূপকে নীল রঙে সাজানোর। বরং মায়ের মহাকালী রূপ আর রটন্তিকালী রূপেও এই রঙেই কিন্তু কল্পনা করা যায় গো। হ্যাঁ, তাতে বাধার কিছু নেই গো। আর সর্বোপরি যে আমার মা শ্যামা কালী, চিনি শ্যামা তিনি কালী, চিনি কালী তিনি মা তারা। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। কি গো লগেন কাকা, এইবারে পরিষ্কার হলো তো? হলো গো ঠাকুর। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। এবার তবে মায়ের চোখ ক্ষুদানটা সেরে ফেলি। ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি। বন্ধ করো এই মূর্তি নির্মাণ। আর অনুমতিতে এখানে মূর্তি নির্মাণ করছো তোমরা? কে তোমাদের এই মূর্তি নির্মাণ করার অধিকার দিয়েছে? আগে এবারের জামালপুরের পুজো সমিতির সভায় ঠিক হয়েছিল আমরা মায়ের মূর্তি স্থাপন করব মন্দিরে। এ বিষয়ে আপনার অনুমতি পাওয়ার জন্য আমরা আপনার সন্ধানে গিয়েছিলাম, কিন্তু আপনার দেখা মেলেনি। শুনেছিলাম আপনি সাধনার উদ্দেশ্যে গোপন স্থানে অবস্থান করছেন। তখন আমরা ঠিক করি তারাপীঠের মহাসাধক বামদেব ঠাকুরকে এখানে নিয়ে এসে আমরা এই কাজ সম্পন্ন করব। তাই ওনাকে এনেছি। যাকেই তোমরা আনো না কেন, সে তো আর ঈশ্বর নয়। আমি ভৈরবানন্দ বলছি। স্বয়ং ঈশ্বর এসে বললেও এখানে আমি কালী মূর্তি নির্মাণ এবং তার প্রতিষ্ঠা কিছুতেই হতে দেব না। ঠাকুর কি বলছেন উনি? কি বললে ভৈরবানন্দ? মায়ের মূর্তি করে তা এখানে প্রতিষ্ঠা করা যাবে না কেন? স্বয়ং মা তারা আমাকে আদেশ দিয়েছেন এখানে তার মূর্তি স্থাপন করবার জন্য। অসম্ভব, এ অসম্ভব। এ তুমি মিথ্যা কথা বলছো। এই কার্য তোমার কিছুতেই সফল হবে না, কিছুতেই না। সফল হবে না? কেন সফল হবে না? মায়ের মূর্তি এখানে স্থাপন করা সফল হবে না কেন ভৈরবানন্দ? কেন? ভৈরবানন্দ, মিথ্যাচার আমি করি না। আর এক্ষেত্রে আমি মিথ্যাচার করবই বা কেন? কি স্বার্থ আমার? আমি তো কেবল আমার বড় মায়ের আদেশে তার মূর্তি স্থাপন করতে এসেছি মাত্র। চুপ করো। এখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করার তুমি কে? যদি মূর্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমি করব, অন্যথা। ঠাকুর, বামদেব ঠাকুরের কোনো দোষ নেই। উনি তো এখানে আসতেই চাননি। আমরা আপনার সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে ওনাকে জোর করে ধরে এনেছি। আপনি দয়া করে বামদেব ঠাকুরকে তার কাজ শেষ করতে দিন। না, কিছুতেই না। আপনি শান্ত হন ঠাকুর। দয়া করে বামদেব ঠাকুরের কাছে বাধা দেবেন না। কিংস্টন সাহেবও চান স্বয়ং বামদেব ঠাকুর যাতে এই কাজ শেষ করেন। অসম্ভব। কিংস্টন সাহেব কি বললেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি গৌর সাধনা করে এই স্থান চয়ন করেছি। যদি এইখানে মূর্তি প্রতিষ্ঠা করতেই হয় তা করবে এই ভৈরবানন্দ, আর কেউ নয়। প্লিজ, আপনি এমন কেন করিতেছেন? লুক, দেখুন বামদেব ঠাকুর কি সুন্দর ঠাকুর তৈরি করেছেন। আমার কথা অমান্য হলে আমার অভিশাপের হাত থেকে কেউ রক্ষা পাবে না। কি বলছো তুমি ভৈরবানন্দ? মায়ের স্থানে মায়ের মূর্তি পুজো করব বলে তুমি অভিশাপ দেবে?
না না, এমন অনর্থ করো না ভৈরবানন্দ, এমন অনর্থ করো না। থামো তুমি। ডাকো কিংস্টন সাহেবকে, আমি নিজে তার সঙ্গে কথা বলবো। প্লিজ প্লিজ আপনি শান্ত হন, আমি নিজে কিংস্টনকে সব জানাচ্ছি। বেবি কাম। মেম সাহেব, মেম সাহেব, এই বাচ্চাটাকে নিয়ে তুমি একা যাবে? সাথে করে কাউকে নিয়ে গেলে হতো না গো? ডোন্ট ওয়ারি বামদেব ঠাকুর, আপনি চিন্তা করিবেন না, আমার সঙ্গে কাউকে দরকার নাই। কিন্তু তাও সাথে কেউ থাকলে ভালো হতো গো। আপনি ভয় পাইবেন না, আমার জন্য এত চিন্তা করিতে হইবে না বামদেব ঠাকুর। কাম অন বেবি। ঠাকুর, তুমি কেন এত চিন্তা করছো? আর মেম সাহেবের সাথে কাউকে যাওয়ার জন্যই বা কেন বলছো তুমি? তোমার এই কেনর উত্তর আমি জানি না গো লগেন কাকা। মেম সাহেব মা একা একা গেলেন, কেন আমি এটা মেনে নিতে পারছি না গো? কেন আমার মনে এমন কুটাচ্ছে? কেন? হোয়াট হ্যাপেন্ড ডরথি? তুমি এত হাঁপাইতেছো কেন? কি হইয়াছে? আমি তোমার কাছেই আসিতেছিলাম। আজকে চণ্ডী মণ্ডপে ঠাকুর প্রতিষ্ঠা করিবার সময় একটা সমস্যা দেখা দিয়াছে। সমস্যা? কি সমস্যা হইয়াছে? অস্থির অস্থির, বড় অস্থির লাগছে গো আমার। আমি যে মনটাকে একদম শান্ত করতে পারছি না গো বড় মা। বড় অস্থির লাগছে গো, বড় অস্থির লাগছে। মনের মধ্যে কেমন যেন উথাল পাথাল করছে গো আমার। ঠাকুর, ঠাকুর এত উতলা হয় না তুমি। কি বলছো লগেন কাকা? উতলা হব না? আমার মন যে খালি কু গাইছে গো। আমি নিশ্চিত, আমি নিশ্চিত গো যে ওই মেম সাহেবের কোনো বিপদ ঘটবে। কি বলছেন বামদেব ঠাকুর? যা বলছি তা ঠিকই বলছি গো বড়োয়া। ওদের রক্ষা করো গো বড়োয়া, ওদেরকে রক্ষা করো গো। এই শুরু হলো ভণ্ডামি। উনি যেন অন্তর্যামী। যত সব বুঝলো কি? এই তুমি এরকম বলছো কেন গো আমার বাবা ঠাকুরকে? উনি বামদেব, সিদ্ধ পুরুষ, মা তারার বেটা। অনেকের বিপদের আঁচ উনি অনেক আগে থেকেই পান। লগেন কাকা, এখানে আর কথা বাড়িও না গো। উনি নিজের ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছেন। কিন্তু তাই বলে ও তোমাকে এরকম ভাবে অপমান করবে? কত কি হয়েছে তাতে? মানুষ মাত্রই তো ভুল করে নাকি? বামদেব! লগেন কাকা, গদাই, গনসা, চল চল চল, এগিয়ে গিয়ে দেখি যে মেম সাহেব কত দূর গেলেন। বড়মা, দেখো গো বড়মা, আমরা গিয়ে পৌঁছানোর আগেই মেম সাহেবদের যেন কোনো ক্ষতি না হয় গো। ঠাকুর, আপনি কেন যাবেন? আমরাই বরং এগিয়ে গিয়ে দেখি মেম সাহেব কত দূর গেলেন। না 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 গো না, আমাকেই যেতে হবে। পথে যদি মেম সাহেবের সত্যি কোনো বিপদ ঘটে থাকে তাহলে সেখানে আমাকে উপস্থিত থাকতে হবে। হয়তো সেই বিপদের কোনো সমাধান আমি করতে পারবো গো। এই যে গদাই, লগেন কাকা, গনসা, চ বাবা চ। জয় তারা, জয় তারা। ঠাকুর তাই চলো। চল